আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আগামীকালকে বহু প্রতীক্ষিত আল-আমিন মিশনে ক্লাস 5 থেকে 9 এবং 11 সায়েন্সে ইংরেজি মিডিয়ামে পরীক্ষাটি হতে যাচ্ছে। আগামীকাল ১১ তারিখ নির্দিষ্ট ডেট অনুসারে পরীক্ষা হতে যাচ্ছে। পরীক্ষার ফর্ম দেওয়া হয়েছিল প্রায় ১ মাস আগে। প্রায় ১ মাস ধরে ফর্ম ফিল আপ চলল এবং আরও দুদিন গত ২৮ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের শেষ ডেট ছিল। আরও দুদিন বাড়িয়ে ৩০ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট করা হয়েছে। তারপর মোটামুটি ১ সপ্তাহ ধরে অ্যাডমিট কার্ড ডাউনলোড চলল এবং আগামীকাল অর্থাৎ আগামীকাল রবিবারের দিন ইংরেজি মিডিয়ামে পরীক্ষাটি হতে যাচ্ছে। তো এই ইংরেজি মিডিয়াম পরীক্ষায় যারা আপনার সন্তানদের নিয়ে যাবেন তারা কিছু কথা আপনারা একটু শুনে নিন। অবশ্যই প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো সঙ্গে নেবেন। সঙ্গে অবশ্যই যে আল-আমিন মিশন প্রদত্ত যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটা অবশ্যই সাথে নিতে হবে এবং এর পাশাপাশি অবশ্যই একটি অরিজিনাল আইডেন্টিটি কার্ড মানে আধার কার্ড হতে পারে বা প্রিভিয়াস ইয়ারে কোন স্কুলে পড়তো তার একটা আইডি কার্ড কিন্তু সঙ্গে নিতে হবে এবং প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো রেস্ট্রিকশন রয়েছে সেগুলো নিয়ে যাওয়া যাবে না। তার মধ্যে স্মার্ট ওয়াচ বা কোনো রকম ওয়াচ কিন্তু সঙ্গে ছেলের দেবেন না এবং এর পাশাপাশি যে বোতলগুলো হয় পানির বোতল বা জলের বোতল, সেই জলের বোতলে কোনো রকম লেবেলিং যদি লাগানো থাকে তো সেই লেবেলিং বোতল তারা কিন্তু অ্যালাউ করে না। এবং এর পাশাপাশি এক্সাম বোর্ড যেগুলো রয়েছে আমরা যেগুলোকে পিস বোর্ড বলি বা হোয়াইট বোর্ড বলি বা যেগুলো লেখার জন্য দেয় সেই কোনো রকম এক্সাম বোর্ড কিন্তু তারা অ্যালাউ করে না। কাজেই কাজেই জ্যামিতিক্যাল ইনস্ট্রুমেন্ট বক্স না নিয়ে গিয়ে জ্যামিতিক ইনস্ট্রুমেন্ট বক্স কিন্তু অ্যালাউ করে না। তাহলে প্রয়োজনীয় যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে জ্যামিতিক ইনস্ট্রুমেন্ট সেগুলো হাতে ধরবে এবং প্রয়োজনীয় পেন যেগুলো লাগবে পেনপত্র সেগুলো হাতে নেবে, প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো হাতে নেবে, সেগুলো হাতে নিয়ে গার্জেনের সাথে স্টুডেন্ট যাবে এবং যখনই ক্লাসের অবশ্যই তাকে যেতে হবে কিন্তু 10:45-এর আগে, কারণ আগের একটা ভিডিওতে আমি বলেছি যে 10:45 হচ্ছে গেট ক্লোজিং টাইম, অতএব তাকে কিন্তু 10:45-এর আগে কিন্তু পৌঁছাতে হবে। কাজেই 10:45-এর পরে যদি কেউ যায় তাহলে কিন্তু তাকে এক্সাম হলে এন্ট্রি করা নেবে না। এবং এর পাশাপাশি যদি কোনো স্টুডেন্ট কোনো ইনভিজিলেটরের সাথে যদি খারাপ আচরণ করে সেক্ষেত্রে কিন্তু ইনভিজিলেটর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। তো আরও কিছু রেস্ট্রিকশন রয়েছে। গেটের সামনেই আপনারা অনেকেই প্রচুর ভিড় জমান। আপনারা গেটের সামনে একদম ভিড় করবেন না। আপনার প্রয়োজনীয় জিনিসপত্র স্টুডেন্টের হাতে দেবেন, দিয়ে তারা লাইনে দাঁড়াবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো চেক আপ করার পরেই যারা ইনভিজিলেটর হিসেবে গার্ডে যাবেন তারা চেক করে নেবেন। চেক করে আপনাদের যে সেন্টারগুলো রয়েছে সেখানে তাদের এন্ট্রি করাবে এবং প্রয়োজনীয় রোল নাম্বার অনুসারে সিট বাই সিট তাদেরকে বসানো হবে এবং তারা নির্দিষ্টভাবে তারা পরীক্ষা দেবে। পরীক্ষার আগে মানে পরীক্ষা শেষ না হওয়ার আগে পর্যন্ত কাউকে বাইরে যেতে দেওয়া হবে না এবং পরীক্ষার শুরু হয়ে গেলে কাউকে বাইরে যেতে দেওয়া হবে না। ১ ঘন্টা পর পরীক্ষা শুরুর ১ ঘন্টা পর কেউ যদি বাইরে বা টয়লেটে যায় তাহলে সে যেতে পাবে। কাজেই গার্জেনদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন এবং গেটের কাছে অবশ্যই ভিড় করবেন না, এতে স্টুডেন্টের সমস্যা হতে পারে। আগামীকালকে ইংরেজি মিডিয়ামে 5 থেকে 9 এবং 11 সায়েন্সে পরীক্ষা হতে যাচ্ছে এবং এই পরীক্ষাটা যে ফেজ 1 ফেজ 2 পরীক্ষা হতেও পারে। যদি ফেজ 2 পরীক্ষা হয় সেটা অবশ্যই আপনাদের আমি জানাবো। ভিডিওটি এ পর্যন্তই। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি যদি জানি তাহলে সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ভালো থাকবেন আপনারা সকলে।